বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন এই যেন এক চরম অপমান। সাকিবকে পাশে নিয়ে বুবলিকে চিনতেই পারলেন না মিমি চক্রবর্তী। রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন শাকিব খান। আসলে কি ঘটেছিল? মিমি চক্রবর্তীর এত সাহস হয় কিভাবে? বাংলাদেশের সবার প্রিয় নায়িকা বুবলিকে ছোট করার। শাকিব খানকে সাংবাদিক একটা প্রশ্ন করছে যে আপনার তুফান সিনেমাটা কি বুবলি দেখছে। এই কথা শোনার পর মিমি চক্রবর্তী পাশে একজন ব্যক্তিকে বলতেছে যে বুবলিকে কেন আপনি বুবলিকে চিনেন না, আপনি কখনো নাম শুনেন নাই। প্রিয় দর্শক, এবার শবনম বুবলিকে মিমি চরমভাবে অপমান করলেন, যেটি কিনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতোই ভাইরাল। প্রিয় দর্শক, একটি প্রেস ক্লাবে শাকিব খানকে এক সাংবাদিক প্রশ্ন করলেন তুফান সিনেমাটা কি শবনম বুবলি দেখেছেন। তখন শাকিব খান মুখ ফিরিয়ে অন্য কথার দিকে মোড় নিলেন। তখন শাকিব খানের পাশে বসে থাকা মিমি অন্যজনকে বলতে শোনা যাচ্ছে, তিনি বলছেন যে আসলে শবনম বুবলিটাকে। মিমির এরকমে নেটিজেনরা তো অবাক যে আসলেই মিমি কি শবনম বুবলিকে চেনে না, নাকি চিনেও না চেনার ভান করলেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, আসলে কি মিমি শবনম বুবলিকে চেনে না? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন এই যেন এক চরম অপমান। সাকিবকে পাশে নিয়ে বুবলিকে চিনতেই পারলেন না মিমি চক্রবর্তী। রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন শাকিব খান। আসলে কি ঘটেছিল জানুন বিস্তারিত। বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন ওপার বাংলায় মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান। সেই সিনেমারই প্রেস মিটে হাজির হয়েছিলেন শাকিব ও মিমি। সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শাকিব খান ও মিমি চক্রবর্তী। কিন্তু হঠাৎই এক সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করে বসেন বুবলি কি সিনেমা দেখেছে। রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন শাকিব খান, ঘুরিয়ে নিলেন মুখ। শুধু তাই নয়, আরেক কাণ্ড ঘটিয়ে বসলেন মিমি চক্রবর্তী। আর তা হলো শাকিব খানের পাশে বসেই শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলিকে চিনলেন না। মিমির রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে তিনি পাশের কাউকে জিজ্ঞাসা করছেন আসলে বুবলিটাকে। আর এই মুহূর্তে এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। তবে কি বুবলিকে এক প্রকার অপমান করলেন মিমি চক্রবর্তী, নাকি সত্যি শবনম বুবলিকে চিনেন না এই নায়িকা? এই নিয়ে প্রশ্ন উঠেছে নেট মাধ্যমে। তবে শাকিব খান যেন একেবারে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন। মিমি এদিকে চিনতেই পারলেন না বুবলিকে, আর পাশে বসে রয়েছেন তিনি। তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে বিরক্তির ছাপ এবং লজ্জাবোধ করছিলেন রীতিমতো। এদিন শুধু বুবলি নয়, অপু বিশ্বাসকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল, যদিও দুই স্ত্রীকেই একেবারে এড়িয়ে গিয়েছেন শাকিব খান। তবে এখন নেট মাধ্যমে প্রশ্ন উঠেছে, সত্যি কি মিমি চক্রবর্তী শবনম বুবলিকে চিনেন না, নাকি নাটক করলেন? এদিকে শাকিব খান তো বুবলির বিষয় উঠতেই এড়িয়ে গেলেন। সে প্রশ্নের উত্তর দিলেন না, বরং মিমিকে নিয়ে কথা বলতে শুরু করলেন। এই যে পাশাপাশি বসে কথা বলছি। তবে যাই হোক, মিমির এমন কাণ্ড দেখে তো হতবাক হয়েছেন নেটিজেনরা। এখন এই নিয়ে কি বলবেন বুবলি ভক্তরা? সত্যি কি মিমি চক্রবর্তী বুবলিকে চেনেন না, নাকি রীতিমতো অপমান করে বসলেন সাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলিকে? অন্যদিকে শাকিব খান তো বুবলির কথা শুনতেই মুখ ফিরিয়ে নিলেন। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিমি চক্রবর্তীর এত সাহস হয় কিভাবে? বাংলাদেশের সবার প্রিয় নায়িকা বুবলিকে ছোট করার। শাকিব খানকে সাংবাদিক একটা প্রশ্ন করছে যে আপনার তুফান সিনেমাটা কি বুবলি দেখছে। এই কথা শোনার পর মিমি চক্রবর্তী পাশে একজন ব্যক্তিকে বলতেছে যে বুবলিকে কেন আপনি বুবলিকে চিনেন না, আপনি কখনো নাম শুনেন নাই বুবলির। আপনি কি জানেন না শাকিব খান যে বুবলিকে ভালোবেসে বিয়ে করছে, তার ঘরে একটা বাচ্চাও আছে? আপনি কি এতদিন এই কথা শোনেন নাই? এখন আপনি পাশের একজন ব্যক্তিকে বলতেছেন যে বুবলিকে। আপনি মনে হয় আকাশ থেকে পড়ছেন, সেই জন্য আপনি বুবলিকে চিনেনও না। আপনাকে কয়জন ব্যক্তি চিনতো? শাকিব খানের সাথে তুফান সিনেমাটি করার জন্যই তো হয়তো আপনাকে অনেকে এখন চিনতে পারছে। না হলে আপনি যে মিমি চক্রবর্তী এটা অনেকে জানতো না, আমিও চিনতাম না, ব্যক্তিগতভাবে আমিও আপনাকে চিনতাম না। কিন্তু এখন আপনি বলতেছেন শাকিব খানের স্ত্রী শবনম ইসমিন বুবলিকে আপনি চিনেন না। সাংবাদিক যখন শাকিব খানকে একটা প্রশ্ন করছে যে তুফান সিনেমাটা কি আপনার দ্বিতীয় স্ত্রী শবনম ইসমিন বুবলি দেখছে, তখন শাকিব খান এই বিষয়টি এড়িয়ে গেছে। তো আপনি যখন চিনেন না বুবলিকে, আপনি পাশের ব্যক্তিকে তো কোনো জিজ্ঞেস করার দরকার ছিল না যে বুবলিকে। আপনি চুপ হয়ে থাকেন না, আপনি চুপ হয়ে না থেকে আপনি জিজ্ঞেস করতেছেন যে বুবলিকে। আপনি খেলাটা অন্যভাবে ঘুরাতে চাইছিলেন। কেন আপনি কি শাকিব খানকে ভালোবাসেন নাকি? যে কারণে আপনি বুবলিকে চিনেন না, এমন ভাবে আপনি ভান ধরছেন, মনে হচ্ছে আপনি বুবলির নাম জীবনেও শোনেন নাই। তারপর আরেকটা কথা হচ্ছে,
শাকিব খানকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল যে তুফান সিনেমাটা কি বুবলি দেখছে, এই কথাটি শুনে শাকিব খান যখন কথাটি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, শাকিব খানের এখানে ভুল হয়েছে। কেন? শাকিব খান তো শবনম ইসমিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছে, তাহলে শাকিব খান কেন এই কথাটি সাহস করে বলতে পারে নাই তুফান সিনেমাটি হয়তো দেখছে, না হয় দেখে না, দুটোর একটা বলতে পারতো। যদি বুবলি দেখে থাকে তাহলে বলতে পারতো হ্যাঁ দেখছে, যদি বুবলি না দেখে তাহলে বলতে পারতো যে দেখে নাই। কিন্তু শাকিব খান কেন কথাটি অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে? কেন শাকিব খান, আপনি কি শবনম ইসমিন বুবলিকে ভালোবেসে বিয়ে করেন নাই? শবনম ইসমিন বুবলিকে আপনার বাড়িতে জোর করে চলে গেছে, আপনিই তো শবনম ইসমিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন। আপনি কেন অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে শবনম ইসমিন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন? এখন ভালোবেসে বিয়ে করার পর আপনি মনে হয় শবনম ইসমিন বুবলিকে চিনেনও না, এমন ভাবে আপনি বান করতেছেন আপনিও মনে হয় বুবলিকে চিনেন না। আপনার কি সৎ সাহস নাই? আপনি তো বলতে পারতেন যে বুবলি আমার ছেলের বাচ্চার মা, বা আমি বুবলিকে বিয়ে করছি, বা এই অনেক কথার মধ্যে তো অনেক কথা চলে আসে, কিন্তু আপনি তো একটা কথা বলতে চান না। এখান দিয়ে আপনার সামনে মিমি চক্রবর্তী আপনার বউয়ের এভাবে বলতেছে যে সে আপনার বউকে ছিলেন না, একটা অপমানজনক কথা বলতেছে, মানে এমন ভাবে সে করছে, আপনার বউকে এখানে ছোট করছে। কিন্তু আপনি ঘর না সামলাই আপনি বাইরে সামলাইতেছেন। আগে ঘরটা সামলান, আপনার বউ হচ্ছে আপনার সম্বল, আপনি আপনার ঘরটা সামলান, কিন্তু আপনার বউকে আপনি বড় না করে আপনি আপনার কেরিয়ারটাকে বড় করতেছেন, আপনি আপনার কেরিয়ার প্রচারণা করতেছেন, তুফান সিনেমাটি প্রচারণা করতেছেন মিমি চক্রবর্তীর সাথে। এখন এক হয়ে তুফান সিনেমার প্রচারণা করার জন্য এখান থেকে বুবলিকে ছোট করতেছে। তো এই যে মিমি চক্রবর্তী, আপনি মনে হয় এটা দেখেন নাই। আপনি তো সেখানে মিমি চক্রবর্তীতে কিছু বলার দরকার ছিল যে বুবলি আমার স্ত্রী, তুমি কেন বুবলিকে ছিল না, এটা কেমন করা? কিছু তো বলতে পারতেন। এখান থেকে বুবলিকে মিমি চক্রবর্তী ছোট করতেছে। এখন আপনার জন্য বাংলাদেশের মানুষ সবাই বুবলিকে ছোট করে কথা বলতেছে, মনে হইতেছে আপনি কিছু জানানো না, কিছু বুঝেনো না। আপনি মনে হয় একজন ভালো মানুষের মানুষ, মনে হয় আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কিন্তু আপনি তো অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন, তাহলে আপনি কেন বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন? এভাবে বুবলিকে জায়গায় গিয়ে ছোট করার জন্য, এক এক জায়গায় গিয়ে বুবলিকে ছোট করার জন্য আপনি বুবলিকে ভালোবেসে বিয়ে করছেন, এটা তো আপনার উচিত হয় না, আপনার তো এটা উচিত হয় না। প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন রিঅ্যাকশন তো পেয়ে গেছি আমরা। খুব সুইট একটা মানুষ, একদম দুষ্টু কোকিল। আমি তো বাংলা ছবি দেখি না, আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করি যে গান আছে। প্রতিদিন বাংলাদেশের ছবি করি। সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসেছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবে। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গান অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগতেছে। তামিলে সবার আগে তামিল ছবিকে প্রেফারেন্স দেওয়া হয়, বাংলাদেশে যেখানে ওদের মানে আই এম টেকিং দ্য লিবার্টি অফ সেইং দ্যাট আমাদের মতো হল নেই ওদের ওখানে, ওদের মাল্টিপ্লেক্স খোলা হয় ভালো ছবির জন্য, মানে সিঙ্গেল স্ক্রিন খোলা হয় ভালো ছবির জন্য, যে এই ছবিটা চলুক, এই ইনকামটা হবে, এই ছবিটাকে আমরা প্রমোট করব, আগে বাংলা ছবির টিকিট কাটতে হবে, এটা হয়। এটা শুধুমাত্র আমাদের শহরে হয় যে আগে হিন্দি ছবি বেশি পেয়ে যায় বা অন্য ছবি বেশি পেয়ে যায়, আর বাংলা ছবি একদম পিছিয়ে যায়। সবার মতে আমি একমত যে বাংলা ছবিকে প্রায়োরিটি না দিলে, না কিছু হলে যে আমি তো বাংলা ছবি দেখি না, এই কথাটা যতদিন চলবে বাংলায় ততদিন কিন্তু খারাপ সময় যাবে না। আমি তো স্ক্রিপ্ট শুনিনি, আমি শুধু জিজ্ঞেস করি যে গান আছে, তারপরে গান শুনেছি। and then Monida said that this is going to be very big and we are releasing it internationally. Third, there's Shakib Khan, and fourth, আমি কোনোদিন বাংলাদেশে ছবি করিনি আর আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে ছবি করা, and definitely nobody is as big as him. So yeah, আমি এটাই বলবো, প্লিজ যাও আর কালকে তুফান দেখো। থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আই থিঙ্ক তুফানকে সাপোর্ট করতে এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক
ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। হ্যালো, আনুষ্কা দিস সাইড। আমার শাকিব খানের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রথমত, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন রিয়াকশন তো পেয়ে গেছি আমরা। তুফানে যেমন দেখেছি খুব সুইট একটা মেয়ে, একদম খুব লাভলি একটা একদম দুষ্টু কোকি। সো আমি তো সবসময় অমনে দেখেছি। হাত ফাত চলে তোমার? হ্যাঁ চলে।